আসসালামু আলাইকুম, আপনারা সকলতে কেমন আছেন? মুই আল্লাহ রহমতে ভালো আছি। মোরা দেখতে দেখে নদীতে ঘুরতে চলে আইছি। নদীতে চলে যাওয়ার পর তো নদী ভ্রমণটা মানে খুবই আনন্দদায়ক হয়েছে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু মোর প্রথম প্রথম এত পরিমাণ ভয় লাগছে, কিন্তু এখন আর ভয় লাগে না। এই সম্পূর্ণ নদীটা তালতলেই আইয়া এরপর ওই যে কী নদী নাম জানি না, মুই আসলে ওই নদীটাতে সম্পূর্ণটা ঘুরলাম। এত ভালো লাগছে কি বলবো। অনেক দিন পর আসলে তালতলিতে ঘুরতে গেছিলাম আমার আম্মু থাকা অবস্থায়, কিন্তু আম্মু মারা যাবার পর হচ্ছে এই যে 4 মাস পর এই তালতলিতে আসছি। 4 মাস, হ্যাঁ 4-5 মাস পর আসছি। তো খুবই মনে পড়তেছিল আম্মুর কথা। আম্মুরেও নিয়ে আসার কথা ছিল তালতলিতে, একদিন ঘুরতে নিয়ে আসবো বলছিলাম আম্মুরে, মিনি কুয়াকাটা নিয়ে আসবো, কিন্তু পারি নাই আসলে। ভাগ্যের পরিহাস তো। এই বয়সে কেন মা হারা হলাম, বাপ হারা হলাম, আর এই বয়সে বাপ মা হারা যে কতটা কষ্টদায়ক একমাত্র যে হারায় সে একমাত্র বোঝে। আর আমার কিন্তু 5 মাস আগে এরকম ছিল না। আমার কিন্তু মাও ছিল, বাবাও ছিল, তাদের একমাত্র রাজকন্যাও ছিলাম আমি। আর আজকে দেখুন, মানে আল্লাহ তাআলা কি না পারে, সেকেন্ডের ভিতর মুহূর্তের ভিতর সব কিছু কিন্তু শেষ করে দিতে পারে। এটাই হচ্ছে আমার আল্লাহ তাআলার পরীক্ষা। আমরা যেহেতু পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে এত তাড়াতাড়ি মাহারা বাবাহারা করছে এই দুনিয়া থেকে, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করে মানুষের ভালোর জন্যই করে, এইটাই আর কি। খুব মনে পড়তেছিল যখন নদীতে সম্পূর্ণ ঘুরতেছিলাম, খুবই আম্মুর কথা মনে পড়তেছিল। কারণ আমার আম্মু আমাকে, মানে আম্মু সবসময় নদীতে খুব ভয় পাইতো। এর আগেও আম্মুরে নিয়ে গেছিলাম অ্যাডামস পার্কে, তো উনি খুব ভয় পাইতেছিল। আমার মেয়েকে একদম জাবড়ায় ধরে রাখছে জানি নাতিটা না পড়ে যায়। আর এখন আমরা উঠছি আম্মুকে ছাড়া। আর আম্মুরে যদি কখনো বলতাম যে আম্মু নদীর পথে এদিক ওদিক যাবো, তাহলে আম্মু খুব রাগ করতো, যেতে দিত না। আমার আজ পর্যন্ত আমি কখনোই আমার এই স্কুল থেকে পিকনিকে যাইতে দেয় নাই যখন আমি স্কুলে লেখাপড়া করছি। কারণ আম্মু খুব টেনশন করতো, ভাবতো যে বিভিন্ন ধরনের বাস টাস কোথাও গেলে বেশিরভাগ যে অ্যাক্সিডেন্ট হয়, সেটা আমার আম্মু খুবই ভয় পাইতো, খুবই ভয় পাইতো। যাই হোক, এখন আম্মু নাই, আম্মুকে না জানাই চলে আসছি নদীতে। খুবই মনটাও ভীষণ খারাপ লাগতেছিল এবং ভয় ভয় কাজটাও করতেছিল। কি করব, থাক, আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু পৃথিবীতে যে বাপ বাচ্চা থাকেও যে বাপ অচেনা মানুষের মতো হয়ে রয়েছে, এটাই হচ্ছে আমার সব থেকে কষ্টদায়ক। আর মানুষের মা মরে গেল বাবায় আগলায় রাখে, আর আমাদের বাবা দুনিয়াতে বেঁচে থেকেও না থাকার মতো। কিছুদিন আগে বাবা দিবস গেছে, তখন আমার একটা পোস্ট করছি আমি যে বাবা পৃথিবীতে থেকেও নাই, না থাকার মতো। কি আর বলবো ভাই, এরকম যে আমার ভাগ্যের সাথে হবে, আমার সাথে অন্তত হবে, এই কাহিনীগুলো মানে আমি কখনোই কল্পনা করতে পারি নাই। এখন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই সকলের কথা। এখন ওইটাই মাইনা নিতে হবে আর ওইটার মতোই চলতে হবে। তারপরেও আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার, কারণ বর্তমানে এই পৃথিবীতে মা নাই, বাপ নাই, কেউ নাই। স্বামী আর একটা সন্তান আছে, আর একটা ভাই আছে, আর কেউ নাই আমার জগতে। তারপর আপনাদের দোয়া এবং ভালোবাসায় জানি আপনাদের পাশে অলওয়েজ আমি থাকতে পারি। সবসময় এই দোয়াটা করবেন। আর দেখতে দেখতে চলে এসে পুরো নদীটা ভ্রমণ করলাম।